মনে রাখবা যেই সংখ্যাটিকে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এটাকে আরও ডিফারেন্টভাবেও ডিফাইন করা যায় মৌলিক সংখ্যাকে, বাট আমি এভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। যেমন ধরো 2 একটা সংখ্যা, এই 2কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, তাহলে কি আসবে? 2 আসবে। আবার 2কে আমরা 2 দ্বারাও ভাগ করতে পারি, 1 আসবে। এছাড়া কি আর কোনো সংখ্যা দিয়ে 2কে ভাগ করা যায়? যাবে না। অর্থাৎ আমি কি বললাম, যেই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা অর্থাৎ ওই নিজ সংখ্যাটা দ্বারা, যে সংখ্যাটা আমরা নিচ্ছি ওই সংখ্যাটা দ্বারা ভাগ করা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। সেই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলবো। যেমন 5কে আমি 1 এবং 5 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না, তার মানে 5 একটি মৌলিক সংখ্যা। তারপরে খেয়াল করো 6কে আমি 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, তার মানে 6 কিন্তু মৌলিক সংখ্যা না। আরেকটা বিষয়, জোড় সংখ্যাগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, শুধুমাত্র 2 ছাড়া। একমাত্র 2 হচ্ছে সেই সংখ্যা, জোড় সংখ্যা, যেটা আসলে মৌলিক। আর কোনো জোড় সংখ্যা মৌলিক সংখ্যা না। এটাই হচ্ছে এক পিস। অর্থাৎ তুমি শুধুমাত্র মনে রাখবা যে 2 ছাড়া অন্য কোনো জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না। তাহলে 2 ব্যতীত সকল জোড় সংখ্যাই হচ্ছে যৌগিক সংখ্যা, অর্থাৎ তাদেরকে ভাঙা যায়। তাহলে আমরা এখান থেকে 6কে কনসিডার না করলেও আমরা পারি। এখন তারপরে আছে 7কে আমরা ভেঙে লিখতে পারি, 7 এবং 1 ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাঙা যায় না, তার মানে 7 একটা মৌলিক সংখ্যা। ঠিক একইভাবে আমরা 9 আর একটা বিজোড় সংখ্যা, বাট 9কে দেখো তুমি 3 × 9 এভাবেও ভাঙতে পারো। সো 9 হচ্ছে একটা যৌগিক সংখ্যা। আমরা যদি আরেকটা সংখ্যা নেই, যেমন 11কে কি ভাঙা যায়? ভাঙা যায় না। সেম একইভাবে 5, 7-এর মতো 11 একটা মৌলিক সংখ্যা। তারপরে এরকম কয়েকটা মৌলিক সংখ্যা আমি লিখে দিচ্ছি। প্রথমে মনে রাখবা সর্বকনিষ্ঠ মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 5, 7, 11, 13, 17। আমি অনেকগুলো লিখে দিচ্ছি, তোমাদের 50 পর্যন্ত এগুলো আমি আপাতত লিখে দিচ্ছি। 17, 19, তারপরে হচ্ছে 23, 29, তারপর হচ্ছে 31, 37, 41, 43, 47। এই হচ্ছে মোটামুটি তোমাদের 50-এর মধ্যে, অর্থাৎ 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এগুলো। তোমরা নিজেরা এগুলো বের করবা। তারপরে তোমাদের কাজ হচ্ছে 50 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে সেগুলো তোমরা খুঁজে বের করবা এই প্রসেসের মধ্য দিয়ে। আর এই 50টা অ্যাটলিস্ট তোমাদের মুখস্থ থাকতে হবে। তোমরা 1 থেকে 50 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলো তোমরা নিজেরা বের করা শিখবে এবং সেগুলো মুখস্থ করতে হবে তোমাদের।